রামায়ণে বর্ণনা আছে সবরই যে মাত্র 5 বছর বয়সে বাবা নিজের মা বাবাকে হারিয়েছিল, তাই না? ছোটবেলায় অনাথ হয়েছিল। এটা উদাহরণ, দেখুন কত কষ্ট করে পেয়েছে। এই উদাহরণগুলো শুনলে বুঝতে পারি। ছোটবেলায় যখন অনাথ হয়ে গেল, সবরই বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠলো, দয়াময়, এ জগতে আজ আমার আপন বলতে আর কেউ নেই। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তা তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? একবার এই কাঙালিনীকে কৃপা করো। তো রাম কৃপা করেছিল, আর সে সবরই রামকে কি করেছিল, নিজের এঁঠো কুল খাইয়েছিল। আর ভগবানও সবরীর হাতে এঁঠো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। ভক্তি যার, ভগবান তার। রাধারানী বলছে, গোবিন্দ, আমি যখনই এই রাস্তায় হেঁটে আসি আমাকে ওরা দেখে কানাকানি করে। তো গোবিন্দ বলছে, ও রাধে, যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? কানাকানি মানে কি? কানাকানি মানে লাগান ভাজান করা। এটা গোদা বাংলায় বলে লাগান ভাজান, মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, এরকম যে কানে কানে ভিস ভিস করে বলে। তাহলে আমার গোবিন্দ সান্ত্বনা দিয়ে বললেন, রায়, যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, আমার মনে হয় জানো সবাই, আমার মনে হয় তারা সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো তারাই তো কানা, করে না কৃষ্ণের আরাধনা মনে হয় সবাই কানা। আমার মনে হয় যারা করে না কৃষ্ণের আরাধনা তারাই হলো, তারাই কানা। যেই না বলছে তারাই কানা, রাধারানী বলছে, ও প্রাণনাথ, কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে। তারা কানা তো নয়। যারা আমাকে ঠাট্টা করে, গালাগালি করে, তারা তো চোখে দেখতে পায়, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, ওরাই, তুমি হয়তো জানো না, তাদের চামড়ার চোখটাই আছে, জ্ঞান চক্ষু নেই। আর ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে নয়, জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়, ঠিক তো? চামড়ার চোখে যদি ভগবান দেখা যেত, তাহলে মহাভারতে দুর্যোধন কোন দিন দেখে নিত? মহাভারতে দুর্যোধন, ভগবান যখন দেখলো 18 দিন কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ চলছে, একদিন রাত্রেবেলায় কৃষ্ণ ওই দুর্যোধনের কাছে গিয়ে বলছে, ও দুর্যোধন, আচ্ছা সামান্যই টাকা পয়সা, ওই বিষয় বাসনা নিয়ে ওই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি কেন করছো? 105 ভাই, পঞ্চপাণ্ডব 5, আর এরা 100 ভাই দুর্যোধনরা। তো 105 ভাই ওই সমান করে যদি ভাগ করে না হয় সম্পত্তি, তাহলে আর মারামারি হবে? হবে না। আর তোমরা যদি বলে একাই সব নেব, তাহলে মারামারি হবে। তো কেন সমানভাবে ভাগ করতে পারছো না? দুর্যোধন তখন কৃষ্ণকে অপমান করেছিল। এই যে জ্ঞান দিতে এসেছো, এই কে আছিস, একটা মোটা দড়ি নিয়ে আয়, মোটা দড়ি নিয়ে ওকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। এবারে মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে স্তম্ভে বাঁধছে। স্তম্ভ মানে এই যে একটা বাড়ি তৈরি করে যখন পিলার তৈরি করা হয়, পিলারটাকে বলা হয় স্তম্ভ। সামনে একটা স্তম্ভ ছিল, মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে বাঁধছে। কৃষ্ণ বলছে, তোমার বাবার ভাগ্য ভালো যে আমাকে বাঁধতে পারছে, আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারে না কেউ, তোমার ভাগ্য ভালো যে বাঁধতে পারছো। বাঁধার পর বলছে, শোনো, সারাদিন এখানেই বেঁধে রাখবো, কি করে যাও আমিও দেখছি। এই বাঁধার পর যেই না পেছনে ঘুরেছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, হৃদয় কৃষ্ণ,
চারিদিকে ভগবান রূপ দেখালো, কিন্তু দেখতে পারলো না। কেন? চামড়ার চোখে দেখতে পাবে না। একটা মানুষকে যদি চারিদিকে দেখা যায়, সে ভগবান ছাড়া কি হবে? তাহলে ভগবান দেখালো, সে চিনতে পারলো না। ভগবান চারিদিকে আছে। আমরা বলি ভগবান কোথায় আছে? আমরা বলি না, কই ভগবান, কোথায় ভগবান, দেখতে পাচ্ছি না তো। আরে ভগবান কোথায় নেই তাই বলুন। একটা সাক্ষাৎ ঘটনা, সত্য ঘটনা বলি। উত্তরপ্রদেশে এক ভক্ত ছিল, নাম ছিল একনাথ, একনাথ স্বামীজি। ওকে সবাই পাগল বলে ডাকতো। দেখবেন যারা একটু কৃষ্ণ নাম ভালোবাসে, একটু বেশি নাম করে, তাদেরকে লোকে কি বলে? পাগল। এদিকে কি বলে জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যায়। কাউকে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই, ভক্তি নাই। আবার যদি রাস্তায় পেরিয়ে যান, হরে কৃষ্ণ, বাবা কত বড় সাধু হয়েছে, যেন আমরা নাম করি না, মানে নিজে করবে না আর আপনাকে করতে দেবে না, এরকম হয়ে গেছে বাবা। নিজেও করে না, আবার কেউ করলে তাকে বাধা দেয়। তাহলে একনাথ স্বামী সবাই পাগল বলে। সে একদিন ওই রাধা মাধবের মন্দির আছে, মূর্তি আছে, আর ওই মূর্তির দিকে পা করে শুয়ে আছে। এক ব্রাহ্মণ এসে বলছে, এই যে তুমি নিজেকে ভক্ত বলো, কিরকম ভক্ত? ওই ঠাকুরের দিকে পা করে শুয়ে আছো কেন? পাপ হবে না? পাগল তখন বলছে, ব্রাহ্মণজি আমার তো অত শত জ্ঞান নেই, আমি পাগল মানুষ, অত জানি না, তাই ঠাকুরের কাছে পা দিয়ে শুয়েছি। এক কাজ করুন, আমার পা দুটো আপনি সেই দিকে ঘুরিয়ে দিন যেদিকে ভগবান থাকেন না। পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান নেই। তো ব্রাহ্মণ অবাক হয়ে গেল, কেন? শেষে পায়ে ধরতে হলো তাকে। ব্রাহ্মণকে ওই পাগলের পায়ে ধরতে হয়েছিল, মানে তাকে বুঝিয়ে দিল ভগবান কোথায় নেই। তাই বলুন, কোথায় নেই? আগে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বাঁ দিকে আছে, কোন দিকে পা করে শুনুন। যদি আমি হিসাব করতে যাই আর যদি এত নিয়ম করতে যাই, ভগবান চারিদিকে আছে। কি গো, ঠিক তো? ভগবানের চারিদিকে আছে বলেই তার আরেক নাম বিশ্বরূপ। বিশ্বের কোনায় কোনায় তিনি আছেন। তাই যাই হোক, বলছে রাধারানীকে বলছে, রাধে চামড়ার চোখে দেখা যায় না, দেখলে নিন্দা করতো না, চিনতে পারলে বলতো না। যারা গুণী মানুষ তারাই জ্ঞানের বিচার করে, তারাই গুণের বিচার করে। আর যাদের জ্ঞান নেই তারা কি জ্ঞানের বিচার করবে? তারা বাইরেরটাই দেখবে। ও তুমি চিন্তা করো না, হরি বল। কিন্তু রাধারানীর মন মানছে না তো। রাধারানী বলছে, প্রাণনাথ আমি মনে মনে ঠিক করেছি, ওই বিধাতা যদি দেখা পাই না, আমি আগুন লাগিয়ে দেব। বিধির বিধান হাম অনল ভেজা, কৃষ্ণ ভালোবাসতে দেয় না, আমার 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 কৃষ্ণ ভালো
পাশেই বসেছিল বিশাখা, বলছে দেখ রাধে, ওই একে তাকে দোষ না দিয়ে একবার করে বিধাতাকে দোষ দিচ্ছিস, একবার করে বৃন্দাবনবাসীকে দোষ দিচ্ছিস। একে তাকে দোষ না দিয়ে ওই মনের কথাগুলো কৃষ্ণকে বলতে পারিস না? ভগবান তো সবার দুঃখ দূর করে দেয়, তোরও দুঃখ দূর করে দেবে। রাধারানী বলছে সখী রে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, আমি যখন আসি মনে মনে ভাবি আজকে যত দুঃখ আছে সব কৃষ্ণকে বলবো, সব বলবো, যত অভিযোগ আছে নালিশ আছে সব বলবো, কিন্তু যখনই কৃষ্ণের মুখের দিকে তাকাই আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, আমার মধুর বদনের পানে চেয়ে আমি সবই ভুলে যাই রে সখী, আমার মধুর বদনের পানে চেয়ে সবই ভুলে যাই রে সখী, আমার গোবিন্দের বদন পানে চেয়ে সব ভুলে যায়। আসলে কি জানেন মা, এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয় তো একবার দেখবেন, দুবার দেখবেন, 10 বার দেখবেন, তারপর আর ভালো লাগবে না, লাগবে? কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আপনার চোখ ফেরাতে মনে হবে না, মনে হবে আর আর ইচ্ছাই হবে না যে আমি আমার ওই ঘরে আমার সংসারে ফিরে যাই, মনে হবে সারাক্ষণ আমি আমার প্রভুর মুখের দিকে তাকিয়ে থাকি। কি যে জাদু আছে তার ঠিক নেই। ওই কৃষ্ণের বদনের জন্য রাধারানী বলছে আমার এই কুলো গেল, আমার ওই কুলো গেল, আমার 2 কুল গেল, আমার 2 কুল চলে গেল ভগবানকে ভালোবেসে। গোবিন্দকে ভালোবাসলে ভক্তের এই দশাই হয়। তো কৃষ্ণকে তো আর কিছু বলতে পারছি না, মনের রাগটা কাকে দেখাবে? আমি মনে মনে ঠিক করেছি ওই যারা আমার নিন্দা করে ওই সব কটাকে অভিশাপ দেব। অভিশাপ দিবি? কি বলছিস রে রাধে, তোর মুখে এসব কথা মানাই? তুই হলি রাধা রানী, কোথায় ভালো কথা বলবি, দুটো মিষ্টি কথা বলবি না অভিশাপ দিবি? বলে হ্যাঁ অভিশাপ দেব। কিসের অভিশাপ দিবি দেখি শুনি, তোর কি অভিশাপ? আমি কি অভিশাপ দেব জানিস? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনারও দোষ, দিবাই আপনারও দোষ, আরে আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, যারাই আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে যারা নিজের দোষ দেখে না, আমাদের কৃষ্ণের দোষ, একবার রাধারানীর দোষ, একবার রাধারানীকে গালি দেয়, আমি অভিশাপ করলাম, তাদের দশা কি হবে জানিস? কি হবে? বলি ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপ যেন তাদের মাথা খায়, সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপ যেন তাদের মাথা খায়, যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, বলি যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপ যেন তাদের মাথা খায়। ললিতা বলছে কি বলছিস সখী? বলে হ্যাঁ, দেখুন কত সুন্দর কথা, এক একটা কথার মানে আছে। কিন্তু লীলা দুভাবে প্রকাশ করা যায়, একটা হলো ভক্তের লীলা, মানে ভক্তের চরিত্র, সে ভক্ত কেমন ছিল সে একজনের কথা আমরা শুনে থাকি, কি করে ভগবান পেল। আর এটা কৃষ্ণ লীলা, তো পদাবলী আছে, আর এক একটা পদাবলীর এক একটা করে ব্যাখ্যা আছে। পদাবলীর ব্যাখ্যা দেখুন, বলছে যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধারানীর নিন্দা করে, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, তা লোককে যদি সাপে কামড়ায় তোর ভালো হবে, তোর আনন্দ হবে? কাউকে সাপে কামড়ালে তোর আনন্দ হবে বুঝি? রাধারানী বলছে ললিতা, তোরা যে সাপের কথা বলছিস আমি সেই সাপের কথা বলছি না। তাহলে কোন সাপ? সাপ আপনারা দেখেছেন তো, সবাই জানেন সাপ।
ওমা ওই সাপ নয়, রাধারানী যে সাপের কথা বলছে ওই সাপ নয়, ওই কেউটে নয়, ওই গোর্খে নয়, যত রকম বিষধর সাপ আছে ওই সাপ নয়। এ জগতে বিষধর সাপে যদি একবার কামড়ে দেয় সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আর আমি যে সাপের কথা বলছি ও যদি একবার কামড়ায় সঙ্গে সঙ্গে মরণ হবে না, জ্যান্তে মরা হয়ে থাকবেন, তিলে তিলে মরণ হবে, প্রতিদিন একটু একটু করে মরণ হবে। বলে এরকম আবার হয় নাকি? এরকম আবার কোন সাপ আছে? এরকম সাপ আছে বলে হ্যাঁ, একবার কামড়ালে সারা জীবন কাঁদতে হয়। কোন সাপ রে? কেন? ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। বলি যারা কৃষ্ণের নিন্দা করে যারা কৃষ্ণ নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। তাতেও হলো না, তাতেও ভেতরটা শান্তি হলো না, আরো অভিশাপ দেব। বাবা আরো অভিশাপ দিবি? আরে আর কি অভিশাপ দিবি? না আর কি অভিশাপ দেবো জানিস? আমার রোগ ধরে দে যারা ভাবে আমারও মধুরে দেখি যারা ভাবিব। অভিশাপ দিলাম তাদের যেন ঘরে আগুন লেগে যায়। ওরে দিন দুপুরে যারা ঘুরে যায়, দিন দুপুরে যারা ঘুরে যায়, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা করে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। রাধারানী বলছে তুই কি যে বলছিস আমি বুঝতে পারছি না। তুই বললি যারা কৃষ্ণের নিন্দা করে, যারা রাধার নিন্দা করে তাদের যেন ঘরে আগুন লেগে যায়। কিরে ওই ঘরে আগুন লেগে গেলে তোর আনন্দ হবে? রাধারানী বলছে দেখ তোরা যে ঘরের কথা ভাবছিস আমি ওই ঘরের কথা বলি। তাহলে কোন ঘর বাবা? কোন ঘর বলুন তো? এই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। এ ঘর যদি একবার ভেঙে যায় আবার তৈরি হবে, হবে না? কোনো রকম যদি আগুন লেগে যায় আবার তো তৈরি করা যাবে, হবে তো? আর আমি যে ঘরের কথা বলছি একবার ভেঙে গেলে আর নতুন করে তৈরি হয় না। একবার যদি পুড়ে যায়